আমি ঠিক আছি রে, তুই কেমন আছিস মেঘা? চাবি? তুই এই রুমের চাবি পেলি কি করে? মা, আমার হাতে সময় নাই, চাচা চাচা টের পেয়ে যেতে পারে। তুমি এখান থেকে একটু মুখে দাও তো। জানো মা, আজকে ঈদের দিন আমি সকাল থেকে নিজে হাতে রান্নাঘরে কাজ করছি। এই প্রথম আমি নিজে হাতে সেমাই বানাইছি। কেমন হয়েছে মা? তোমার মতো কি হয়েছে? খাওয়া যায়? এত স্বাদের সেমাই এর আগে আমি কখনো খাইনি রে মা। এতে যে আমার মেয়ের ভালোবাসা মিশে আছে। আমি জানতাম তুই ঠিক একটা উপায় বের করে আসবি আমার কাছে। আজকে ঈদের দিন মা, অথচ তোমাকে এইভাবে এখানে আটকায় রাখছে। এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। আমি সকাল থেকে তোমার মুখটা দেখি না। কি হইতেছে আমাদের সাথে মা? চাচা কেন তোমাকে আটকায় রাখছে? মেঘা, তোকে সত্যটা জানতে হবে মেঘা। তোকে ফরহাদ ঠকাচ্ছে। শুধুমাত্র টাকার লোভে এই বিয়ে তোকে দিচ্ছে না, এর পেছনে আরো অনেক বড় একটা নোংরামি আছে। তোকে সব বলবো, পরে সব বলবো তোকে। তাহলে এখন আমি কি করব মা? আমি যদি বিয়ে না করি, ওরা তো তোমাকে ছাড়বে না। ওরা হয়তো তোমাকে মেরেই ফেলবে। এর চাইতে ভালো বিয়েটা হয়ে যাক। আমার কপালে যা আছে তাই হবে মা। এই বিয়ে করিস না মেঘা, এই বিয়ে করিস না তুই। কিন্তু মা, খবরদার, ফরহাদ আর যাই করুক না কেন আমাকে মেরে ফেলার সাহস পাবে না। তুই যদি একবার ওই জাহান্নামে যাস তাহলে আমি আমার নিজের অনুশোচনাতেই তো মরে যাব। আমার মাথার কসম মেঘা, এই বিয়ে তুই কোনোদিনও করতে পারবি না, কিছুতেই না। আমার যা হবার হবে। তুই পালিয়ে যা, এক্ষুনি যা। আমি তোমাকে এইভাবে রেখে কোথাও যাব না মা। আমি তোমাকে এইভাবে মরতে দিব না। মেঘা তুই পালিয়ে যা, এটা তোর মায়ের শেষ আদেশ মেঘা। তুই এক্ষুনি পালিয়ে যা, যা বলছি।